পশ্চিমবঙ্গে ভূমিধস জয় বিজেপির 2007টি আসনে জিতেছে তারা। এদিকে 80তে থামতে হলো তৃণমূলকে। বিজেপির এই বঙ্গ দখলের পর অনেকে বলছেন বাংলাদেশে ইউনুসপন্থীদের অনেক বিপদ বাড়ল। পাশাপাশি যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, নির্বাচন তখনও হয়নি পশ্চিমবঙ্গে, তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খুব তাড়াতাড়ি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এখন শুভেন্দু অধিকারী সম্ভাব্য পশ্চিমবঙ্গে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, এমনটাই অনেকে দাবি করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন শুভেন্দু অধিকারীর কথা এবার হয়তো ফলেও যেতে পারে, কারণ বিরোধী দলনেতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হবার পথে তিনি। ফলে কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব এই নিয়ে আদেও কতটা ভাবছে সেটা নিয়েই নানা রকম আলোচনা চলছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে বিজেপির বঙ্গজয়ের পর যথেষ্ট উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে কি তারা কোনো আভাস পেয়েছে? এই প্রশ্নগুলি যেমন উঠছে, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বসিত বঙ্গজয়, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। তিনি একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, পদ্ম ফুটল বাংলায়, অর্থাৎ বঙ্গ দখলে তৃপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিজেপির এই জয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাসের কারণটা কি? শুধুই কি শেখ হাসিনা? আগে যখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শেখ হাসিনাকে সসম্মানই ফেরানো হবে বাংলাদেশে, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সঠিক সময়ে স্যালুট দিয়ে হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পদ্মা পারে। শুভেন্দুর এই মন্তব্যে বোঝা যায় আওয়ামী লীগের প্রতি বিজেপির সমর্থন। দীর্ঘদিন ধরে দিল্লিতে আশ্রয় রয়েছেন শেখ হাসিনা, সেখানেও বৈঠক করেছেন দলের নেতৃত্বের সঙ্গে, দিচ্ছেন দলীয় নির্দেশও। হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে এখনো কিছুই বলেনি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশকে এই ব্যাপারে পুরোপুরি ধোঁয়াশায় রেখে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। কিন্তু এবারে কি বঙ্গজয়ের সঙ্গে সঙ্গে হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা আরও মসৃণ হলো? বঙ্গের দায়িত্ব নেওয়ার পরে হাসিনা কি ফিরবেন? সেই সঙ্গে দলের নিষেধাজ্ঞাও কি তুলে নেওয়া হবে? এই ধরনের চিন্তা ভাবনাই ঘোরাফেরা করছে আওয়ামী লীগের অন্দরমহলে। যদি বাংলা দখলে বিজেপি ব্যর্থ হতো, তাহলে শুভেন্দুর এই মন্তব্য কতখানি গুরুত্ব পেত সেটা ভাববার বিষয়। কিন্তু বাংলায় এই জয়ের পর হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা যেন বিজেপি কিছুটা তৈরি করে দিল। এতদিন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, এবার হয়তো তিনি মুখ্যমন্ত্রিত্ব পাবেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কিছু ভাবতেই পারে শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে শেখ হাসিনাকে ফেরাতে কতটা ভূমিকা রাখবে সেটা সময় বলবে। তবে আওয়ামী লীগ যে দ্রুত ফিরতে পারে বাংলাদেশে, সেটার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান তুললে বা সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে তার ফল পেতে হবে হাতে নাতে। আর বাংলা দখলের মধ্যে দিয়েই আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা বুঝিয়ে দিয়েছে বিজেপি। অনেকের মতে এবার সীমান্তে অনুপ্রবেশে আরো করা হবে গেরুয়া সরকার। অনুপ্রবেশকারীদের আর এই রাজ্যে ঠাঁই হবে না বলেও মানছেন অনেকে। এখন দেখার কতটা আইনের শাসন তোষণ নীতির বাইরে গিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে বঙ্গ বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।